আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি হলো মেয়েদের যে গুণগুলো থাকা উচিত। আজ আমরা এমন কিছু গুণের কথা বলবো যা একজন মেয়ের জীবনে থাকা মানে শুধু তার নিজের নয়, তার পরিবার, সমাজ, এমনকি তার জাতির জন্য এক অনন্য আশীর্বাদ। আসুন হৃদয় দিয়ে শুনি একজন আদর্শ মেয়ের গুণগুলো কেমন হওয়া উচিত। 1. হায়া বা লজ্জাশীলতা। প্রিয় বোনেরা, হায়া একজন নারীর জন্য অলংকারের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হায়া ঈমানের অঙ্গ। একজন মেয়ের শালীন পোশাক, নম্র ব্যবহার, চোখের নিচুতা সবই হায়ার পরিচয়। আজকাল লজ্জা যেন ভুলে গেছে অনেকে, কিন্তু মনে রেখো, যে লজ্জা ধরে রাখে আল্লাহ তাআলা সেই মেয়েকে সম্মানের মুকুট পরান। 2. নামাজে পাকা হওয়া। একজন মেয়ের নামাজ যদি ঠিক থাকে, জীবন আপনা আপনিই সুন্দর হয়। নামাজ শেখায় ধৈর্য, নম্রতা, দায়িত্ববোধ। একজন মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন তার অন্তর আল্লাহর নূরে ভরে যায়। এমন মেয়েকে স্বামী, সন্তান, সমাজ ও সম্মান করে। 3. বাবা মার প্রতি দয়ালু হওয়া। প্রিয় বোন, তুমি যতই বড় হও, বাবা মার সামনে সবসময় তুমি বিনয়ী থাকো। তাদের খেদমত করো, ভালোবাসো ও দোয়া নাও। একজন মেয়ের দোয়ার বরকতে পুরো পরিবার বদলে যেতে পারে। তাই বাবা মার প্রতি দয়ালু হওয়া একজন মেয়ের সবচেয়ে বড় গুণ। 4. দুনিয়ার মোহ থেকে বাঁচা। আজকের সমাজে মেয়েরা বাহারি সাজ, ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় হারিয়ে যাচ্ছে। কিন্তু এক মুমিন মেয়ের চেহারার চেয়ে চরিত্র আলোকিত হওয়া জরুরি। যে মেয়ে পর্দা করে, দুনিয়া থেকেও আখিরাতকে বেশি ভালোবাসে, সেই প্রকৃত বুদ্ধিমতী। 5. ধৈর্য ও সহনশীলতা। নারীদের জীবনের কষ্ট আসবেই, স্বামী, সন্তান, সংসার, সমাজের চাপ, কিন্তু ধৈর্য ধরার গুণ যার আছে, তার মন সব কষ্টকে আল্লাহর পথে ধৈর্যের পাথরে রূপান্তর করে। ধৈর্যবান নারী আল্লাহর কাছে অনেক প্রিয়। 6. ভালো ব্যবহার ও মিষ্টি ভাষা। একজন মেয়ের ভাষা যেন হয় ফুলের মতো। যে মেয়ে মিষ্টি করে কথা বলে, সে মানুষকে আকৃষ্ট করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে কোমল ভাষার অধিকারী। আমাদের বহু চেষ্টা করতে হবে তার আদর্শে চলার। আজ এ পর্যন্তই রইল। বাকিটুকু দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।